আপনারা দেখছেন দ্য পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। নমস্কার, আপনারা দেখছেন দ্য পিডি নিউজ, সঙ্গে আমি তথাগত। শুরু করছি দ্য পিডি নিউজের দিনের গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে। কাকদ্বীপের শ্রমিক মেলায় 4,500 শ্রমিককে দেয়া হলো 3,20,00,000 টাকার আর্থিক সহায়তা। 2019 শ্রমিক মেলার উদ্বোধন করেন শ্রমমন্ত্রী নির্মল মাঝি। এদিন তিনি বলেন, রাজ্যের 80% অসংগঠিত শ্রমিকদের ইতিমধ্যেই সুরক্ষা যোজনার অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিন তিনি ছাড়াও উপস্থিত ছিলেন সুন্দরবনের উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা সহ একাধিক বিশিষ্ট নেতৃত্ব। প্রেমে ব্যর্থ হয়ে আত্মঘাতী হলো এক স্কুল পড়ুয়া। ঘটনাটি ঘটে দক্ষিণ 24 পরগনার মন্দির বাজার ধান্যঘাটা এলাকায়। ফাঁকা বাড়িতে পাওয়া যায় ওই স্কুল ছাত্রের মৃতদেহ। প্রাথমিক অনুমান, প্রেমে ব্যর্থ হয়ে ওই ছাত্রটি আত্মঘাতী হয়েছে। সঙ্গে মিলেছে একটি সুইসাইড নোটও। পুলিশ এসে ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে ছাত্রের দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়। মেয়েটা খুব নোংরা। আমার দাদার সাথে, আমার দাদা তো খুব ভালোবাসতো, না তো এরকম করবে কেন বল? ওই ছেলেটা মিলে, দুজনে মিলে খালি আমার দাদার নামে সব দোষ দিত। তাই জন্য তো আমার দাদা সহ্য করতে পারেনি এইসব। আমার দাদা খুবই সরল ছিল, সবাইকে ভালোবাসতো। আমার বাবা গেছে ওদের বাড়ি প্রতিবাদ করতে গেছিল রে, গেছে বলে আমার বাবার কত কি বলে মারতে। গরু চুরি করতে গিয়ে পুলিশের গুলিতে মৃত্যু হলো এক ব্যক্তির। গভীর রাতে বেশ কয়েকটি গরু চুরি করে নিয়ে পালাচ্ছিলেন সামিম খান নামে এক ব্যক্তি। পূর্ব বর্ধমানের মেমারির সিমলাগড় রেলগেটের কাছে পুলিশের গুলিতে মারা যান সামিম। 4টের দিকে উঠে দেখছি গরু গোয়ালে নেই না। তারপরে গ্রামে একটু জানাজানি হলো, জানার পরে আমরা থানাতে গেলাম। মন্তেশ্বর থানায় গিয়ে সেটা আমরা গিয়েছি আমরা প্রায় 7টা নাগাদ, না সকাল 6:30 7টার মধ্যে গেছি। যে স্যারকে বলে ডায়েরি করলাম, যে স্যার বললে একটু হাটে খোঁজো, আমরা একটু দেখছি। দিয়ে আমরা বললো কৈচরের দিকে যেতে, দিয়ে কৈচরের হাটে গিয়েছিলাম। কৈচরের হাটে ওখানে ঘুরে গরু পেলাম না। পান্ডুয়ার হাটে লোক পাঠিয়ে দিয়েছি, পান্ডুয়া তো পাইনি গো। জামালপুরে পাঠিয়ে দিয়েছি, জামালপুরে পাওয়া যায়নি। দিয়ে কৈচর থেকে ফেরার পরে তখন আমাদের সিভিক ভলেন্টিয়ার নাসিম ভাই বললো, সাহেব আসছেন, আপনারা এখানে দাঁড়ালাম। দিয়ে তারপরে একটা কুলু পাওয়া গেছে, আপনারা মেমারি আসুন। তারপরে এসে এখন আইডেন্টিফাই করে দেখছি আমার গরু, এটা আমার গরু, এটা দুজনের করে, এটা একজনের গরু। আমাদের গ্রাম ময়নামপুর। আমাদের গ্রাম থেকে এই তিনটে আর কার্সি থেকে একটা। কার্সি ময়নামপুর কাঁচা লাগাও গ্রাম চুরি করে নিয়ে পালাচ্ছিল। প্রকাশ্যে ভাইয়ের হাতে আক্রান্ত হতে হলো দিদিকে। ঘটনাটি ঘটে বর্ধমানের বড় নীলপুর বাজার এলাকায়। এদিন হঠাৎই সকালে নিজের দিদির ওপর হাতে রড নিয়ে চড়া হয় ভাই অসীম সূত্রধর। আহতকে জরুরি অবস্থায় বর্ধমান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে অভিযুক্তকে গ্রেফতার করেছে বর্ধমান থানার পুলিশ। অবশেষে দীর্ঘদিন ধরে চলা মানুষের ভোগান্তির অবসান হতে চলেছে। দীর্ঘ অপেক্ষার পর রাস্তা সংস্কারের কাজ শুরু হলো। দক্ষিণ 24 পরগনার কৌতলা বাপুলি চক থেকে হসপিটাল মোড় পর্যন্ত 5 কিলোমিটার রাস্তার সংস্কারের কাজ শুরু হলো। স্বাভাবিকভাবেই এই সংস্কারের কাজে স্থানীয় মানুষ বেশ খুশি। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর। এই নিউজটি নিবেদন করছি ডিজিটাল গ্যালারি, সাধ্যের মধ্যে স্বাদ পূরণের সঠিক ঠিকানা। ফিরে এলাম বিরতির পর। দুর্নীতির অভিযোগে রায়দিঘি কলেজের অধ্যক্ষকে কলেজের ছাত্রছাত্রীরা ঘেরাও করে রাখলো। তাদের অভিযোগ, বেশ কিছু অঙ্কের টাকা নস্যাৎ করেছেন কলেজের প্রিন্সিপাল। এছাড়াও তাদের অভিযোগ কলেজের উপযুক্ত পরিকাঠামো নেই। তবে যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন প্রিন্সিপাল।
আপনার বিরুদ্ধে অভিযোগ, আপনি এরা স্লোগান যেটা দিচ্ছে দুর্নীতিগ্রস্ত প্রিন্সিপাল, 355 টাকা থেকে একবার 955 টাকা কাউকে না জানিয়ে আপনি বাড়িয়েছেন গুণিত আকারে, এটা কেন? প্রথম কথায় বলে 300 থেকে 900 নয়, 300 থেকে 500 টাকা বাড়ানো, যে 1 পয়সা যেটা ক্যাজুয়ালদের কাছ থেকে পয়সা নেওয়া হতো না, সেইটা এই বছর ইমপ্লিমেন্ট করা হয়েছে। এবং এটা গভর্নিং বডি, আমাদের হাইয়েস্ট অথরিটি কলেজের, তারাই সিদ্ধান্ত নিয়েছে, অ্যানোনিমাস রেজলিউশন। এটা গত মে মাসে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তারপরের মিটিংয়ে এটা রেজলিউশন কনফার্ম হয়েছে। কনফার্মেশনের পরে আজকে আমার যা দায়িত্ব এক্সিকিউট করতে গিয়ে ছেলেরা প্রতিবাদ জানাতে এসছে। এবং সবচেয়ে বড় ব্যাপার, আমাদের গেট বন্ধ করে সেখান থেকে আমাদের সিকিউরিটির কাছ থেকে চাবি নিয়ে চলে এসছে। কলেজের ভেতরে 2টি বোমা ফেলা হয়েছে দুদিকে, যেটা কলেজের পক্ষে আমার কাছে খুব অস্বস্তিকর। শনিবার 19 ব্রিগেডের উপস্থিত নেতাদের বিরুদ্ধে কটাক্ষ করলেন রাজ্যের কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। এদিন সোমেনবাবু কটাক্ষ করে বলেন, জমি নেই তবুও জমিদার। বীরভূমে সভায় যোগ দিতে যাওয়ার আগে এমনটাই মন্তব্য করলেন তিনি। হবে কিনা সে ভবিষ্যৎ বলবে। আচ্ছা, মানে এখন ওটা কোনো সিদ্ধান্ত নেই, এখন কোনো সিদ্ধান্ত নেই না। ব্রিগেডে তো সব বিরোধীরা এলো ওখানে, তাহলে কি জোট কি আদৌ ভবিষ্যৎ? বিরোধীরা কারাগারে, কংগ্রেস সমর্থন করেছিল সেখানে। জমি নাই, তারা সব জমিদার। যেটা যারা এসেছিল নিঃসন্দেহে বিজেপির বিরুদ্ধে, তাদের নীতিগত আদর্শগত লড়াই নয়, অনেকের হচ্ছে ম্যানেজ অফ কনভিনিয়েন্স, কিন্তু কংগ্রেসের লড়াইটা আদর্শগত। কংগ্রেস সমর্থন করেছিল সেখান থেকে। কংগ্রেস সমস্ত বিজেপির বিরুদ্ধে যেখানে লড়াই হচ্ছে, যারা করছে তাদের সমর্থন। কিন্তু জোটের ভবিষ্যৎ নিয়ে এখন কিছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ, জোটের ভবিষ্যৎ না, এখন কোনো। ঝুলন্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটে বারুইপুরের রামনগর 2 নম্বর পঞ্চায়েত এলাকায়। কিভাবে এই যুবকের মৃত্যু হলো তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। মৃত এই যুবকের নাম প্রসেনজিৎ সর্দার। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বারুইপুর থানার পুলিশ। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে বারুইপুর থানার পুলিশ। বর্ধমানে বাজে প্রতাপপুরে শুরু হলো 3য় বর্ষের পৌষালী মেলা। মেলার উদ্বোধন করলেন টলিউডের বিখ্যাত অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। এছাড়াও মেলায় উপস্থিত ছিলেন রাজ্যের 2 মন্ত্রী শশী পাজা এবং স্বপন দেবনাথ। অস্ট্রেলিয়া ওপেনের শেষ 8-এর লড়াইয়ে সেরেনা উইলিয়ামসকে পরাস্ত করে সেমিফাইনালে জয়ী হলেন ক্যারোলিনা প্লিসকোভা। 23 বারের গ্র্যান্ড জয়ী উইলিয়ামসকে পরাস্ত করে 7-5 ব্যবধানে এগিয়ে গেলেন প্লিসকোভা। এরকম আরো গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেলটি। সাবস্ক্রাইব করতে টাইপ করুন দ্য পিডি নিউজ। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন দ্য পিডি নিউজ। আনাম অটোমোবাইলস, এখানে সুজুকি স্কুটি ও বাইক পাওয়া যায়। ডায়মন্ড হারবার কলেজ রোড, নতুন পোলের নিকটে। বিশদে জানতে যোগাযোগ করুন 9614991881 এবং 8116881869 নম্বরে। খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য পিডি নিউজ। আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন।